আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে পাথ ফাইন্ডার দিয়ে কাজ করতে হয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এই পাথ ফাইন্ডার আমরা এই যে এখান থেকে নিয়ে আসতে পারি। এই যে পাথ ফাইন্ডার শর্টকাট হলো শিফট অল্টার F9। এখানে ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে। আমি এখান থেকে নিয়ে আসতে পারি। এটা দিয়ে আমরা ধরুন দুইটা এরকম একটা শেপ নিয়ে এরপর এটাকে রোটেট করে দেব, ধরে ডাবল ক্লিক করি। দেখেন এখানে যদি 30 ডিগ্রি দিয়ে দিই, কপি করি, করলে কন্ট্রোল ডি দিয়ে আমি শেপ দিয়ে দিলাম। তারপর এটাকে ধরে এগিয়ে ক্লিক করি। দেখেন আমাদের খুব সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। এভাবে আমরা পাথ ফাইন্ডার দিয়ে বিভিন্ন ধরনের শেপ বা ফ্লাওয়ার তৈরি করতে পারি। পাথ ফাইন্ডার টুল দিয়ে আমরা বিভিন্ন ইমোজি তৈরি করতে পারি। শেপ দিয়ে দুইটা শেপ দিয়ে নেই, এটাকে অ্যালাইন করে দিচ্ছি। তারপর আরেকটা শেপ দিয়ে দিলাম, এটাকে মাঝ বরাবর কেটে দেব। কাটার জন্য পাথ ফাইন্ডার ডিভাইডেড সবগুলো আলাদা গেছে, গ্রুপ করা আছে, আর গ্রুপ করে দিব। এটাকে কালার করে দিচ্ছি, এই দুটোকেও কালার করে দিচ্ছি ব্ল্যাক। দেখেন এখন এই দুইটাকে ধরে যদি আমি এখানে ক্রপ করে দিই বা এখান থেকে ক্রপ করতে পারবো, এখান থেকে ক্রপ করে দিলে দেখেন আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। শেপ নিয়ে নিচ্ছি, তারপর আমরা এই দুইটাকে যদি ডিভাইড করতে চাই, দেখেন এখানে যে প্রথমে ডিভাইড আছে, এখানে ক্লিক করলে গ্রুপ হয়ে গেছে। গ্রুপ আলাদা করলে দেখেন এটা আলাদা আলাদা শেপ তৈরি হয়ে গেছে। তারপরে আছে ট্রিম, এটা দিয়ে যদি আমি ক্লিক করি, দুটা সিলেক্ট করে ট্রিমে দেখেন নিচের অংশটা কেটে গেছে, উপরেরটা ঠিক আছে। আমি এখানে রেখে যদি আবার ট্রিমে ক্লিক করি, দেখেন আবার কেটে গেছে। তো যদি আবার আমি ক্লিক করি, দেখেন এটা চাঁদের মতো হয়ে গেছে। এইভাবে যদি কোনো শেপ তৈরি করতে চাই তখন আমরা এই টুলগুলো ব্যবহার করতে পারি। তারপর এখন আবার এই যে এটা আছে মার্কস কিভাবে করে, আমি যদি এই দুইটা সিলেক্ট করে এভাবে দিয়ে দিই, দেখেন মার্চ হয়ে গেছে। বা এর উপরের অংশ থেকে নিচের অংশটা এভাবে কাটতে হয়। আরো দুইটা শেপ দিচ্ছি, অন্য কালার দিয়ে দিচ্ছি। দেখেন এটা যদি ক্রপ করতে চাই, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই মাঝখানের অংশটা থাকবে, সাইড থেকে চলে যাবে। ক্রপ করতে চাইলে এটা আমি যদি এখানে সিলেক্ট করে গ্রুপ করি, দেখেন এটা এই যে আলাদা আলাদা হয়ে সাইডের মতো হয়ে গেছে। তারপর আছে এখানে মাইনাস ব্যাক টুল, আমি যদি এখানে রেখে যদি মাইনাস ব্যাক টুল ক্লিক করি, দেখেন চলে যাবে। ও নিচের অংশটুকু চলে যাবে, আর উপরের অংশটুকু যেটুক বাইরে থেকে সেটুক রয়ে যাবে। দেখেন ক্লিক করার সাথে সাথে উপরের অংশটুকু রয়ে গেছে, নিচের অংশটুকু মাইনাস হয়ে গেছে। তারপর আছে আমাদের উপরে দেখেন শেপ
এখানেও আমরা ইউনাইট আছে, এইটা দুইটা একসাথে ক্লিক করে যদি এটা করি দেখেন দুইটা একসাথে ইউনাইটেড এর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি যদি এটাও রেখে আবার যদি এটা একসাথে ক্লিক করি দেখেন দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এই দুইটাকে ধরে যদি এই উপরের অংশ দেখে করি দেখেন এটাও এই যে ক্রপ হয়ে গেছে, কেটে ফেলছে। এটাকে আমি কালার করে দিচ্ছি, দেখেন এটা ক্লিক করলে এটা ওই যে শেপ ক্রিয়েট করে ফেলবে। আবার এটা ক্লিক করলে দেখেন এটা যে কেটে ফেলছে। এভাবে আমরা পাথফাইন্ডার টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। এটা দিয়ে আরো অনেক ধরনের শেপ তৈরি করতে হয় বা আমাদের শেপ তৈরি করতে হবে যখন আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।